বাংলাদেশ তার নিজের যে ফর্ম সেটা কিন্তু বজায় রাখছে এবং ঠিক এরই মধ্যে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা ভয়ানক ষড়যন্ত্রে নেমেছে। কি সেই ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্র চিকেন স্নেক বা ভারতের নর্থ ইস্ট তাকে টার্গেট করা। এবং এই ভারতের নর্থ ইস্ট বা চিকেন স্নেককে যে টার্গেট করা সেটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ যে একা করতে পারবে না সেটা বাংলাদেশ বুঝতে পেরেছে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান তার সহযোগিতা করছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ এবং তার প্রমাণ, তার প্ল্যানিং, তার প্লটিং সমস্ত কিছু এইবার আমাদের হাতে। এবং এই যে বিষয় আজ এই আলোচনা বা এই অনুষ্ঠান আমি করছি সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আমেরিকা চাইছে পাকিস্তান আর ইনভলভ হতে পারছে না, যেহেতু ডিরেক্ট পাকিস্তান থেকে আর কোনো রকম সন্ত্রাস ছড়াতে পারছে না, কারণ ভারত একেবারে সুপার অ্যাক্টিভ এই সমস্ত জায়গায়। ঠিক সেই জন্য এইবার বাংলাদেশের মাটি ব্যবহার করে কিভাবে পাকিস্তান ভারতে সন্ত্রাস ছড়াতে চাইছে, ভারতে হামলা করতে চাইছে, তার ছক বা রূপরেখা একেবারে স্পষ্ট। আমি এই আলোচনা শুরুতে যেটা বলতে চাইবো, 8ই আগস্ট 2024-এ অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে যে আসন, সেই আসন গ্রহণ করা মোহাম্মদ ইউনূস আসার পর থেকে দেখা গিয়েছিল গোটা বাংলাদেশে ভারত বিরোধিতা একেবারে ছেয়ে গিয়েছিল। এই ভারত বিরোধিতা ছেয়ে যাওয়ার অন্যতম কারণ বা ইনজেকশন বা অন্যভাবে বলা ভালো যে ব্রেন ওয়াশ, ম্যানিপুলেশন, সেইটা কিন্তু করেছে এই ইউনূস বাহিনী। এবার এই ইউনূস বাহিনী একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল ইউনূস ক্ষমতা আসার পর যে পাকিস্তান ইউনূসের বা এই মুহূর্তে বাংলাদেশের ভালো বন্ধু হতে চলেছে। সেই পাকিস্তান যারা কিনা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। এইবার ইউনূস যেটা করছে, ইউনূস কিন্তু ক্ষমতায় থাকার জন্য ঠিক যেভাবে হোক তিনি ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি সেইগুলো বারবার করে বলেছি। এবার ভারত বিরোধিতা ছড়িয়ে দিতে গিয়ে তিনি যেটা করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি জামাতকে একটা বড় জায়গায় দিচ্ছেন এবং জামাত যেখান থেকে ফান্ডিং পাচ্ছে পাকিস্তান থেকে, এবং পাকিস্তানের সেনাবাহিনীর জন্য ঢাকাকে একেবারে খুলে দিয়েছেন। এবার পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় আসার অর্থ ভারতের কিন্তু থ্রেট। এবং এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, গোয়েন্দাদের মারফত যে তথ্য উঠে আসছে, 24 অক্টোবর রাতে একেবারে মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন পাকিস্তানের অন্যতম শক্তিশালী সেনা। এবং পাকিস্তানের অন্যতম শক্তিশালী সেনা নয় শুধু, পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামজাদ মির্জা এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরবর্তী স্থান তার, এবং তিনি এবং তার একটা টিম এই মুহূর্তে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এবং বাংলাদেশে শুধু এসে পৌঁছেছেন তা নয়, তথ্য উঠে আসছে প্রেস বা মিডিয়াকে এই সংক্রান্ত কোনো তথ্য যেমন দেওয়া হচ্ছে না, তার গতিবিধি সংক্রান্ত তথ্য, গোয়েন্দাদের রিপোর্ট, তিনি এই মুহূর্তে চিকেন স্নেক ভ্রমণ করতে যাবেন এবং তিনি চিকেন স্নেক ভ্রমণ করবেন। সম্প্রতি তিনি চিকেন স্নেক ভ্রমণ করবেন এবং চিকেন স্নেকের আশেপাশের যে বিমানবন্দরগুলি সেইগুলোতেও তিনি যাবেন। এবং তিনি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ঢাকার র্যাডিসন হোটেলে আছেন এবং তিনি এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করবেন বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করবেন, সেনাদের সঙ্গে দেখা করবেন, তা কিন্তু করেননি। প্রাথমিক ফেজে তিনি যে বৈঠকগুলো করেছেন সেই বৈঠকগুলো একেবারে গুরুত্বপূর্ণ, কারণ মোহাম্মদ ইউনূস এবং জাতীয় উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করা কেন ভারতের জন্য থ্রেট, তার কারণ আমি এর আগে বলছিলাম যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট এবং ইউনূস সিন্ডিকেট সেটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং ইউনূস কিন্তু ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে পারে। তার কারণ তিনি পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে যে ইউনূস কিন্তু নিজের ক্ষমতা ধরে রাখার জন্য জামাতকে দিয়ে গোটা বাংলাদেশকে আরও একটা পাকিস্তান বানাতে চাইছেন।